নমস্কার বন্ধুরা, আমি বান্টি আর তোমরা দেখছো দা বং ফাটাফাটি। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেছো যে আজকে একটা অদ্ভুত রকমের মেনু রয়েছে, ঠিক আছে? তো আমি আসছি পরপর করে কি কি মেনু রয়েছে। আরেকটা জিনিস আমি এপিসোডে রেখেছি, সেটা হচ্ছে বাগবাজারের খুব ভাইরাল একটা খাবার, যেটা হচ্ছে লালটু কেবিন বানায় ভাপা চিকেন। ওকে, একটু ওদল বদল করে দিয়েছি রেসিপিতে। লালটু চিকেনের ভাপা চিকেনটা কেমন হয়? লালটু চিকেনের ভাপা চিকেন, লালটু চিকেনের ভাপা চিকেনটা কেমন হয়? একটু সাদাতে, ওটা কিছুই না, ওটা জাস্ট দই দেয়। আর আমি আজকে কোনো দই দিইনি, কারণ দই দিলে না জল কাটে, যেহেতু ওটা ভাপে হবে। আর দইয়ের থেকে একটা আলাদা মতো গ্রেভি বেরোয়, যেটা মাংসর থেকে গ্রেভিটা বেশি হয়ে যায়, তাই আমি দই পুরো কাট করে দিয়েছি। আজকে একটা অন্য স্টাইলে ভাপা চিকেন তৈরি করেছি। আর আজকের মেনু কিন্তু খুব বেশি নেই, মাত্র 3খানা আইটেম আর সাদা ভাত। তো চলো আর বেশি কথা বলবো না, শুধু কবজি ডুবিয়ে খাওয়া হবে। তো দেখে নি যে আজকের মেনুতে কি কি রয়েছে, চলে আসো। আজকের গুগলিটা কিন্তু বেশ মজাদার, একটু ভাবলেই তোমরা পারবে। আজকের গুগলিটা হলো, বলো তো দেখি কোন কুল খাওয়া যায় না। ওকে, বেশ ইন্টারেস্টিং আজকের গুগলিটা। কোন কুল খাওয়া যায় না, একটু ভাবলেই তোমরা পারবে আজকের উত্তরটা। আজকের দিনের উত্তর যেটা হবে এবং আগের দিনের যেটা উত্তর হবে, দুটোর উত্তর কিন্তু নেক্সট দিনের ভিডিওতে তোমাদের নাম নেওয়া হবে। তাই তাড়াতাড়ি সঠিক উত্তরটা কমেন্ট করে ফেলো, ঠিক আছে? আর ভিডিও কিন্তু পরপর আসছে। আর যদি তোমাদের কোনো স্টকে গুগলি থেকে থাকে, তাহলে আমাকে অবশ্যই নিচে লিখে জানাও। আজকের গুগলিটা কিন্তু বেশ মজাদার। কোন কুল খাওয়া যায় না? হচ্ছে ভাপা চিকেন। এটা একটা খুব ইউনিক একটা আইটেম, যেটা লালটু কেবিন ছাড়া আর কলকাতাতে কোথাও পাওয়া যায় না, যেটা আমি আজকে ঘরে বানিয়েছি। ভাপা চিকেন, একদম এটা ফয়েলের মধ্যে রয়েছে। এটা রেসিপি যদি তোমরা চাও, তাহলে কিন্তু আমি আমার পঞ্চমাঞ্জন হেসেল বলে যে রান্নার চ্যানেলটা রয়েছে সেখানে দেবো। তবে কমেন্ট করতে হবে যে দাদা আমি ভাপা চিকেনের রেসিপিটা চাই। হয়ে গেল ভাপা চিকেন। নেক্সট একটা ইউনিক আইটেম, যেটা আমি যখন আজকে সকালবেলা আইটেম চুজ করছিলাম যে কি বানানো যায়, তো তখন এটা আমি আর আমার মা মিলে বুদ্ধি করে বার করেছি যে পটলের দোলমা বা দোরমা যেটা আমরা খাই, এই ব্যাপারটার মধ্যে পটলের মধ্যে আমরা চিংড়ি মাছ ব্যবহার করি সবসময়। তো এটাই যুগ যুগান্তর ধরে হয়ে আসছে যে পটলটাকে ভিতরে কুড়িয়ে ওর মধ্যে চিংড়ি মাছ ভরা হবে। তো আমি আজকে মাকে বললাম যে মা, এই পটলের দোলমার ব্যাপারটাকে একটু অন্যরকম কি করে যায়? তো মা বললো নিজের মাথা থেকে বার কর। আমি ভাবলাম কাতলা মাছের ডিম দিয়ে যদি পটলের ভিতরে স্টাফটা করা যায়, স্টাফিংটা পটলের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ, এটার মধ্যে কিন্তু পুরো কাতলা মাছের ডিম ভরা রয়েছে, পুর। এবং ডিমটা যে শুধু ভরা নেই, ডিমটার মধ্যে একটা মশলা দিয়ে পুর বানানো হয়েছে, তারপর এটা পটলের মধ্যে ভরা রয়েছে। এটার একটা সুন্দর নাম আজকে আমি দিতেই পারতাম, কিন্তু সুন্দর নাম আজকে আমি দিইনি, কারণ এটা একটা ইউনিক রেসিপি। এটার কি নাম রাখা যায় সেটা আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যে কাতলা মাছের ডিম দিয়ে পুর পুর বানিয়ে একটা পটলের মধ্যে, তারপর সেটাকে গ্রেভি বানানো, এটা কি নাম দেওয়া যায়? খুব সাধারণ একটা রেসিপি রেখেছি, সেটা হচ্ছে মুরগির লিভারের কষা, বা আমরা যেটাকে বলি মেটে কষা। ভাবলাম যে প্রতিদিনই তো মাংস খাওয়া হয়, তো আজকে একটুখানি গিলা, কয়েকটা গিলা রয়েছে, খুব একটা বেশি নেই, কিন্তু বেশিরভাগ এরকম মেটে রয়েছে। এটা হলো মুরগির মেটে কষা, একেবারে তেল কষা মুরগির মেটে কষা। আমি আর দাঁড়াতে পারছি না, আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আমি ফার্স্ট এই ইউনিক আইটেমটা দিয়ে শুরু করতে চাই, যেটা হচ্ছে, আমি একটু খেতে খেতে দেখাই তোমাদের। একদম গোটা পটল, আহা, একটু গ্রেভি নিয়ে নিই। আমি একটার বেশি পটল আজকে খেতে পারবো না। এই আইটেমটার জন্য আমি আজকে সত্যি অনেক বেশি এক্সাইটেড, যে পটলের মধ্যে কাতলা মাছের ডিম যদি স্টাফ করা হয়, তাহলে ব্যাপারটা কেমন হয়। আমি একটু ভাত থেকে ভেঙে নিয়ে একটু মেখে নিই। চলো, আজকে তো মনে হচ্ছে বান্টি পুরো দাবিয়ে খাওয়া দাওয়া করবে। আমি জীবনের ফার্স্ট টাইম খাচ্ছি যে পটলের মধ্যে মাছের ডিমের পুর দেওয়া। চলো, একটা ফার্স্ট বাইট। বুঝতেই পারছো, পুরো কাতলা মাছের ডিম। বাহ ভাই, এটা তো তুই ট্রাই করিসনি। তুই কেন, অনেক মানুষই আছে ট্রাই করেনি, যে পটলের মধ্যে কাতলা মাছের ডিম। এটা একবার খেয়ে দেখিস। এটা তোমাদেরকেও বলছি, এই পটলের মধ্যে যে কাতলা মাছের ডিম, এটা তোমরা যদি রেসিপি চাও, আমার পঞ্চমাঞ্জন হিসেবে বলে যে রান্নার চ্যানেলটা আছে, আমি কিন্তু ওখানে দিয়ে দেবো। কিন্তু তোমাদেরকে বলতে হবে যে বান্টিতে আমি রেসিপিটা চাই। অসাধারণ হয়ে যায় পটলের মধ্যে মাছের ডিম।
রাজদীপ একটু দেখা, এটার মধ্যে যে পুরটা রয়েছে না, পুরো ঠাসা। আমি এক্সপেক্ট করিনি যে এটা এতটা ভালো হবে। আর এর যে গ্রেভিটা রয়েছে, এর গ্রেভিটা হচ্ছে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, একদম সিম্পল, কোনো চার মগজ, কাজু পোস্ত কিচ্ছু দিইনি। আর এই পটলের মধ্যে যে স্টাফিংটা ছিল মাছের ডিমের, এই স্টাফিংটা কিছু মশলা দিয়েই করেছি, যেটা আমি তোমাদের রেসিপির সময় বলবো। আরেকটা ট্রিক তোমাদেরকে বলতে চাই, যারা এই পটলের দোলমা বানাবে, আমরা কি করি, পটলটাকে ছুলি, ভিতর থেকে মশলাটাকে বার করি, পটলের বীজটাকে বার করি, তারপর আমরা চিংড়ি মাছের একটা পুর বানাই, পুর বানিয়ে পটলের মধ্যে ঢোকাই, তারপর আমরা তেলে ভাজি। বাট তোমরা একটা স্টেপ এগিয়ে আসবে, কি করবে, এরকম ভাবে পটলটাকে এরকম গোল করে কুড়িয়ে নেবে, তারপর পটলটাকে ভাজবে ডাইরেক্ট কড়াইতে, আর একদম হালকা হালকা করে ভাজবে, বেশি ভাজলে না পটলটা নেতে যাবে। বুঝলে কি, পটলটা জাস্ট কাটবে, কেটে ভিতরের থেকে মাল মশলা সব বার করে নেবে, করে পটলটা কড়াইতে ভাজবে নুন হলুদ মাখিয়ে। তাহলে কি হবে, যখন তোমরা এর পরের স্টেপে পুরটা ভরবে, তাহলে আর পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না ভাজার সময়। এটা একটা মাথায় রেখো। এটা আমি বিয়ে বাড়ির পদ্ধতি থেকে শিখেছি। আগে ছোটবেলায় এটা করতাম যে পটলটাকে রেডি করে ভিতরে মশলা ভরে তারপর তেলে ভাজতাম। পটলে মশলা ভরার আগে তেলে ভেজে নেবে, তারপর মশলাটা ভরবে। এটা সিম্পল। সত্যি ভাই, পটল আর কাতলা মাছের ডিম এটা অন্যরকম হয়েছে। এটা যদি আমি না বানাতাম আজকে, ভাই মিস করতাম। এটা অন্যরকম ডিশ। বান্টি একবার বানিয়েছিল কাঁকড়ার বিরিয়ানি, যেটা কলকাতা থেকেও বানাতে পারেনি। সেই আমার মনে পড়ে গেল, কাঁকড়ার বিরিয়ানি একটা ভয়ানক ইউনিক আইটেম ছিল, আর পটলের মধ্যে মাছের ডিম ভরে এটা হলো আরেকটা ভয়ানক আইটেম। ভালো হয়েছে, তোমরা বাড়িতে একবার ট্রাই করো। আচ্ছা, আমাদের মাছের ডিমের স্টাফ দিয়ে পটলের দোলমা কি বলা যাবে? এটা পটলের ওটা খাওয়া শেষ। নেক্সট আমরা খাবো ভাপা চিকেনটা। এবার আমরা আনর্যাপ করবো। একটু দেখিয়ে দিই ব্যাপারটা। ও ভাই ভাই, আমি ভাবতে পারিনি যে এটা এতটা সুন্দর একটা কিছু হতে পারে। জাস্ট দেখো, হ্যাঁ, ফার্স্ট লুকস আমিও দেখিনি। ওয়াও, অসম্ভব হয়েছে। তবে এর মধ্যে আমি একটা বড় এলাচ দিয়েছিলাম। দেখাই চিকেনগুলো সিদ্ধ হয়েছে কিনা, সবটাই তোমাদেরকে দেখাবো। একটু নিয়ে নিই ব্যাপারটা। ওই সাবাস। এই ভাপা চিকেনটা যদি আজকে হিট হয়, রাজদীপ, আমি আর ওই কষানো চিকেন খাবো না, আমি এখন থেকে ভাপা চিকেনই খাবো। ফার্স্টে আমি লুকসের কথা বলি। লালটু কেবিনের যে ভাপা চিকেনটা হয়, ওটা পুরো সাদা সাদা হয়। তোমরা অনেকেই হয়তো কমেন্ট করতে পারো, বাট ওটার মধ্যে প্রচণ্ড পরিমাণে টক দই দেওয়া হয়। আর আমি এখানে এক ফোঁটাও টক দই দিইনি। তার কারণ দেখো, টক দই দিলে এর মধ্যে এতটা মতন গ্রেভি চলে আসতো। টক দই দিলে চিকেনটার মধ্যে এতটা মতন গ্রেভি চলে আসতো। বাট আমি চিকেনটার মধ্যে গ্রেভি আসুক এটা আমি চাইনি, তাই জন্য একদম মাখা মাখা হবে ব্যাপারটা। কারণ দই দিলে না জল ছাড়ে, এটা তো তোমরা সবাই জানো। তাই আমি ভাপা চিকেনে দই দিই। অনেকে হয়তো লিখতে পারে যে দই ছাড়া কি ভাপা চিকেন হতে পারে? তাদের উত্তর হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, আমি একটু দেখাই চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। ওই বুঝতেই পারছো চিকেন কতটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। রাজদীপ, বোঝা যাচ্ছে? বাহ, তার মানে চিকেন সিদ্ধ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এইবার ব্যাপারটা কেমন হয়েছে খেতে সেটা একটু দেখতে হবে। আর তারপরে যদি তোমরা চাও তাহলে ভাপা চিকেনের রেসিপিও আমি দিয়ে দিতে পারি। এরকম ফয়েল পেপারে যে কনসেপ্টটা লালটু কাকা নিয়ে এসছে, আমার তো মনে হয় বেস্ট করেছে। ফয়েল পেপারে এরকম ভাপা চিকেন, ও আমি তো আজকে ভাই বহুত এক্সাইটেড। আর এটা কিন্তু সর্ষের তেলে পুরোটা করা হচ্ছে। ওকে রাজদীপ, একটু ফার্স্ট বাইটটা নেওয়ার সময় একটু নাও।
দেখা যাক কেমন হয়েছে। পুরো চিকেন দিয়ে ভাতটা মাখা, ভাপা চিকেন। এতদিন আমরা ভাপা পাতুরি খেয়ে এসেছি, আজকে চিকেন ভাপা। চলো। ওকে, একদম অনেস্ট রিভিউ দিচ্ছি। এটার মধ্যে যে পেঁয়াজ আদা রসুনটা পড়েছে, বুঝতেই পারছো ভাপা মানে এটা কিন্তু কোনো কষানো হয়নি, এটা সম্পূর্ণ স্টিমে হয়েছে। মোটামুটি 45 থেকে 50 মিনিট অবধি তোমাদের কিন্তু ওটা স্টিম করতে হবে, না হলে চিকেন গলবে না। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আমরা যখন চিকেনটা কষিয়ে খাই তখন আমরা কি করি, পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে কষাই যেন ওই উগ্র গন্ধটা চলে যায়, তারপর আমরা জল দিই। বাট এই ফয়েল পেপারের মধ্যে যখন তোমার ভাপা চিকেনটা হবে, পেঁয়াজ আদা রসুনের একটা চড়া স্মেল পাবে, চড়া। মানে কষালে কি হয়, সেটা তেলের সাথে যেহেতু কষানো হয় ওটার অর্ধেক স্মেল উড়ে চলে যায়। কিন্তু ভাপা চিকেনে যেহেতু পুরোটা দম বন্ধ হয়ে থাকে একটা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে, তাই ওইখানে এর টেস্টটাই পুরো আলাদা। আর আমি একটা বড় এলাচ দিয়েছিলাম। আহা, এটা কিন্তু গ্রেভি চিকেনের থেকে অনেক আলাদা। মশলা হয়তো একই পড়েছে সব দিক থেকে, কিন্তু গ্রেভি চিকেনের একরকম, রাজদীপ খেয়ে দেখিস, গ্রেভি চিকেনের একরকম স্বাদ আর এই ভাপা চিকেনের একরকম স্বাদ, দুটো ডিফারেন্ট। মানে সব ঠিক আছে, মাংস সিদ্ধ হয়েছে, সব ঠিক আছে, কিন্তু গ্রেভি চিকেনের যে স্বাদ, সেই স্বাদটা ভাপা চিকেনের অনেক আলাদা। এটা আমি লাইফে প্রথমবার খাচ্ছি, আগে আমি কোনোদিনও বানাইনি, প্রথমবার বানিয়েছি, এরকম সাকসেস হয়ে যাবো আমি ভাবিনি। ভালো হয়েছে। আর চেষ্টা করবে এই চিকেনগুলোকে একটু ছোট ছোট টুকরো করে দেওয়ার, তাহলে কি হবে, চিকেনটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর চিকেন কিন্তু অবশ্যই যেন সলিড পিস হয়। লেগ পিস নয়, ব্রেস্ট পিস। ওরা কি করে, ওরা থব্বা মারা একটা মুরগি, আর ওর মধ্যে শুধু দইয়ের, দেখ দই দেয়, 4 মগজ কাজু পোস্ত দিতে পারে, বা ওর মধ্যে কিছু সিক্রেট মশলা কিছু হয় না, সবটাই পাওয়া যায় মার্কেটে, দিয়ে পুরোটা ম্যারিনেট করে, বুঝলি তো, ম্যারিনেট করে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা রাখে, মশলাটার মধ্যে ঢুকে যায়। তারপরেও এরকম ফয়েল পেপারের মধ্যে ওটাকে রাখে। মোমোর যে স্টিমার রয়েছে না, মোমো স্টিমারের মধ্যে ওটাকে রাখে, তারপর ওটাকে ঢাকা দিয়ে দেয়। কিন্তু আমি ঘরে কিন্তু মোমো স্টিমার ছাড়াই বানিয়েছি। এই প্রসেস মানে রেসিপিটা যদি চাও আমি তাহলে দেখিয়ে দিতে পারি যে মোমো স্টিমার ছাড়াও তোমরা কি করে ভাপা চিকেন বানাবে। তবে চিকেনটা একটু ঝাল হয়েছে, বেশ স্পাইসি হয়েছে, বেশ স্পাইসি। ওকে, প্রায় 2টো আইটেম দিয়ে যা খেয়েছি আমার মোটামুটি পেট ভরে গেছে। বাট এই আইটেমটা তো আমার খুব একটা ফেভারিট আইটেম। আমি জানি না এটা তোমরা কজন খাও, বা এটা আবার হয়তো তোমাদের অনেকের খুব প্রিয়ও হতে পারে, যে মুরগির গিলা মেটে কষা। বেশি নেব না, কারণ আমার পেট প্রায় ভরে গেছে। এই যে এখানে গিলা মেটে রয়েছে, একটা গিলা নিলাম। এটা একটা সিম্পল মেনু, এটা অত বেশি সাজানো গোছানোর কিছু নেই, এটা জাস্ট গিলা মেটে কষা। রাজদীপ আয়। তোমরা আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও যে তোমাদের কাদের কাদের এই গিলা মেটেটা খেতে ভালো লাগে। দেখো, মাংস চিকেন অনেকেরই ভালো লাগে, কিন্তু এই গিলা মেটের স্পেশাল লাভার, রাজদীপের তো মাংসের দোকান আছে, বলতো গিলা মেটের স্পেশাল লাভার কি থাকে? না না না, সেটা বলছি না, আমি বলছি গিলা মেটের নেওয়ার লোক কি প্রচুর, একদম মাংসের দোকানের মানুষকে নিয়ে এসেছি। রাজদীপের কিন্তু মাংসের দোকান আছে, তো সেই সূত্র ধরে ও ব্যাপারটা বেশি ভালো জানে আমার থেকে।
মানে ও বলে ভাই গিলামেটে থাকায় না ভাই, কেউ না কেউ 2 কিলো 3 কিলো 1 কিলো এরকম নিয়ে যাবেই, মানে ওটা রেখে মানে পড়ে থাকার জিনিস না। না এই যে গিলাটা, এই যে পুরো গিলাটা, এটা কিন্তু পুরোটা কচকচি, ঠিক আছে? যারা যারা এটা এখনো ট্রাই করোনি আমি তাদের জন্য বলছি। জাস্ট আমি দেখো আমি এটা খাচ্ছি, ওকে? মানে আমি এটা খাবো আমার মুখে জল চলে যায়, পুরো কচকচ। এই যে কচকচি ব্যাপারটা, এইটার জন্য আমার গিলাটা বেশি ভালো লাগে। চলো এটা ফার্স্ট বাইট দিই। একদম আহা, মেটেটা ভালো হয়েছে সিদ্ধ। এটা একদম নর্মাল মাংস কষার মতন গিলামেটে কষা। ওদিনে আমার এটাই ইচ্ছে যে কন্টিনিউয়াস ভিডিওগুলো আসুক, আইটেম কম থাক, কারণ এত আইটেম দিয়ে পরপর ভিডিও করা খুব চাপে, শরীরেও একটা ব্যাপার থাকে। তো মোটামুটি 3-4টে হিট আইটেম থাকবে। এটাই এখন মোটামুটি কন্টিনিউ চলবে। তাই যারা হয়তো ভাবছো যে বান্টিদা আগের মতন এরকম 8টা-10 টাকা না পদ নিয়ে বসছে না, তাদেরকে বলি ভিডিও ওরকমও আসছে, অবশ্যই আসছে 8টা-10টা আইটেম নিয়ে, অবশ্যই। কিন্তু এখন কয়েকটা দিন এরকম 3-4টে আইটেমই চলবে, এটা কিন্তু বলে দেন। রাজদীপ তো গিলা কেমন লাগে? ভালো লাগে না ভাই? আমার গিলাটা আমারও ভালো লাগে। এই যে কচকচি ব্যাপারটা না বল, জিলেবিটা আমাদের থেকে বেশি বাবাদের ভালো লাগে। দেখ আমার বাড়িতে মাংস যেমন হয় গিলামেটও তেমন হয়। এটা আমি জানি না যারা যারা এখনো ট্রাই করোনি, বা অনেক মানুষ ট্রাই করেছো গিলামেটে, একবার বলবো তোমরা ট্রাই করো, ফ্যান হয়ে যাবে ভাই গিলামেটের। গিলা মানে হলো স্টমাক আর মেটে মানে হলো লিভার। আমি মটন লিভার কারিও বানাবো একদিন, বাট এই চিকেনের লিভার, চিকেনের মেটেটা বল কেমন? আমার তো ভালোই লাগে রে গিলামেটে। আমার কোনো মানে মাংস যদি আমি পরপর 3 দিন খাই, আমি 2 দিন গিলামেটে খাবো। সপ্তাহে 7 দিনের মধ্যে 3 দিন মাংস, 2 দিন গিলামেটে। পরপর না মাংস ভালো লাগে না রাজদীপ, ওই একঘেয়ে ব্যাপারটা আমার ভালো লাগে না। আমি তো খাবারের মধ্যে ডিফারেন্ট আনতে পছন্দ করি বরাবরই। তবে গিলামেটে বলো আর মাছের ডিম স্টাফ করে পটল বলো আর ভাপা চিকেন বলো, 3টেই হিট আইটেম। এই 3টে আইটেমের মধ্যে কোন আইটেমটার রেসিপি তোমরা দেখতে চাও? আমার মনে হয় তোমরা কেউ গিলামেটের আইটেমের রেসিপি দেখতে চাও না, হয়তো ভোট পড়বে পটল দিয়ে, পটলের মধ্যে মাছের ডিমের স্টাফিং করে এটা, অথবা ভাপা চিকেন। যেটাই দেখতে চাও আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে ফেলো। আর ভিডিওটা বেশি বড় করব না, অনেকটা বড় হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও আর কমেন্ট করে দাও। আর আমাদের গুগলি অবশ্যই পার্টিসিপেট করো। আর এই ভিডিওটার পরে কিন্তু কমেন্ট সেকশন নেই, পাশে থাকো বান্টির। আর বং ফাটাফাটিটা একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ, আবার আগের জায়গায় যেতে হবে। সেরা হয়ে যাবে লিভার কারিটা, সেরা। আচ্ছা রাজদীপ, একটু পটলটা দেখ তো কেমন হয়েছে। আমি পটল তো আগে মানে এরকম টাইপের দোরমা, এর মধ্যে পনির স্টাফিংটা খেয়েছিলাম, এটা ভেজ, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে খেয়েছি, এটা নন ভেজ।
কিন্তু এটা পুরোপুরি ইউনিক। এবার এটা রেসিপিটা একমাত্র বান্টি ভাইয়ের কাছে বান্টি ভাইয়ের কাছে আছে। তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? মানে তোর এটা কেমন লাগলো বল? মাছের ডিম তো আমরা বড়ার মতো করে খাই, আনা তরকারি করে খাই। এটার মধ্যে স্টাফিং মানে প্রথমবার ইউনিক, জিনিসটা একদম ইউনিক, অন্যরকম লাগে খেতে, পুরো টেস্টটা অন্যরকম। আর ভিতরে স্টাফিংটা খুব সুন্দর লাগবে, দেখতেও সুন্দর। ও লাভলি। আচ্ছা এবার কেমন পরপর ভিডিও আসছে? একদমই, আমাদের সপ্তাহে প্ল্যান করেছি 3টে করে ভিডিও দেওয়ার, বা দুটো করে মানে মাসে অন্তত পক্ষে 8টা ভিডিও। হ্যাঁ, সব মাসে 8টা করে ভিডিও আসছে, একদম পাক্কা। আমরা মানে বলছি যে আমরা যে বলবো যে জুবানি দিচ্ছি এরকম ব্যাপার না, কিন্তু আমরা করে দেখাবো, এটা একদম প্রমাণ। আচ্ছা আরেকটা কথা, ঘরে তো না মিথ্যা কথা না। আচ্ছা আরেকটা কথা শোন, তুই তো সিনেমা নিয়ে খুব রিভিউ করিস, কালকে কেমন হয়েছে? কালকে নিয়ে বলতে গেলে পরে ভিডিওতে বলতে হবে। কালকেটা হচ্ছে এক কথায় বলে দিচ্ছি, যারা মহাভারত নিয়ে মানে মহাভারতটা যারা ভালো করে পড়েছে, ঠিক আছে? আমরা মহাভারত পড়েছি, কিন্তু মহাভারত অনেক আগের জিনিস, তো অনেকে মনে রাখতে পারে না। আমরা এখন ছেলে মেয়ে এই মহাভারতটা অনেকটা মানে বুঝতে পারবো না, ঠিক আছে? মহাভারতের রেফারেন্স অনেক কিছু আছে। যে ডিরেক্টরটা যিনি আছে সে তামিলের ডিরেক্টর, নাগ আশবির, যথেষ্ট ভালো বানিয়েছে। মানে সাউথের ডিরেক্টরটা বলিউডে এখন এত সুন্দর কাজ করছে, মানে তাদেরকে হ্যাটস অফ। আচ্ছা আমি একটা জিনিস শুনলাম, সেটা হচ্ছে যে কালকি নাকি পুরো অমিতাভ বচ্চন টেনে নিয়ে গেছে। না, এটা ঠিক, কিন্তু এই বয়সে অমিতাভ বচ্চন যা কাজ করেছে, আর ভাই লুকস কি বানিয়েছে ভাই! অমিতাভ বচ্চন তো কাজ করে যথেষ্ট ভালো, কিন্তু অমিতাভ বচ্চন ছাড়া এই সিনেমাটা সবার রোলই সব রকম। কামাল হাসানের লুক দেখতে আরো মাথা খারাপ হয়ে যাবে। ভাই অমিতাভ বচ্চনকে অন্যরকম লাগছে। অমিতাভ বচ্চন তো অশ্বত্থামা হয়েছে, এটা বলে দেয়, সবাই জানো অশ্বত্থামা হয়েছে। প্রভাস আছে, অনেক সাইড দীপিকা পাডুকোন, মানে বিগ বাজেটের ফিল্ম ছিল না? 600 কোটির বাজেটের সিনেমা। আচ্ছা, মানে রিভিউয়াররা কি বলছে? রিভিউয়ারদের মতে বলছে, মানে কেউ খারাপ বলেনি মনে না? খারাপ বলেনি, কেউ আবার বলছে ভালো, মানে অত ভালো বলেনি, কারণ যেহেতু স্ট্রেচই লাগবে। কিন্তু সিনেমাটা দেখলে তোমাদেরকে অনেক কিছু রেফারেন্স মাথায় নিয়ে যেতে হবে, আর ওটাকে এক্সপ্লেনেশন দেখতে হবে, বা মহাভারত যদি ভালোভাবে জানা থাকে তাহলে তোমরা পুরো গল্পটা বুঝতে পারবে। আর যদি নাও বুঝতে পারো, তুমি পরে এসে ওটিতে আসবে, ওটিতে দেখে নেবে, বা মহাভারত আবার রিপিট করে নেবে, সব থেকে বেস্ট। আচ্ছা বলছি, এই কালকিটা যদি ওটিজি প্ল্যাটফর্মে দেয় কিসে দিতে পারে? কালকিটা দেবে কি ওটিজিতে? ওটিতে দেবে, দিলে নেটফ্লিক্সে দেবে, কারণ সিনেমা যখন স্টার্ট হচ্ছে তখন নেটফ্লিক্স দেখালো স্ট্রিমিং প্ল্যাটফর্ম। তাহলে ভাই নেটফ্লিক্সই দেবে, স্বাভাবিক বিষয়। আর সিনেমাটা হিট হয়েও গেছে, মানে মোটামুটি 600 কোটি যদি বাজেট হয়, এখন অব্দি কত কোটি তুলেছে? এখন 700 কোটি তো দেখলাম 4 দিনেই কামিয়ে নিয়েছে সিনেমার লাইন। তারপর আবার হচ্ছে ইসের হয়েছে, আবার স্যাটেলাইট বিক্রি আছে, ওটা তো আলাদা। স্যাটেলাইট বিক্রি হয়েও গেছে 200 কোটি, তাই ও এমনি মানে প্রফিটে রান করছে। সিনেমা লাইন মানে কালকি বেশ ভালোই চলছে, মানে সিনেমাটা যে যতটা মানে কষ্ট করে বানানো হয়েছে, সবাই মিলে যেটা বানিয়েছে, সেটা সার্থক হিট। হ্যাঁ, একদম সবার সব দিক থেকে হিট। তার মানে আমরা প্রত্যেক ভিডিওতে একটা না একটা কিছু নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, যারা দেখতে ভালোবাসে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি টপিকটা বলবো। যদি পছন্দ না হয় তাও বলবো, তাহলে বলবো। মানে আমাদের একটা নতুন টপিক আসলো, আজকে খেতে খেতে সিনেমা নিয়ে 2 মিনিট হলো বক্তব্য রাখবে। ঠিক আছে, চল, ঠিক আছে, নতুন কন্টেন্ট আজকের থেকে। চল।